চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রবিবার কান্দি শহরে জমে উঠল দুই দলের ভোট প্রচারে। শহরের এক প্রান্তে পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারে যখন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ইউসুফ পাঠান ঝড় তুলছেন, তখনই শহরের অপর প্রান্তে নির্বাচনী প্রচারে পদযাত্রা শুরু করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রবিবার কান্দি ব্লক ও শহর কংগ্রেসের নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে এই পদযাত্রা করা হয়। কান্দি শহরের জেমো এলাকায় পদযাত্রা শেষে শহরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে কর্মী সভার আয়োজন করা হয়। মোদির ভয় সবাই জানে, এটা কেজরিওয়াল মোদিকে ভয় করেনি, তাই ইন্ডিয়া জোটে আছে। তার বিরুদ্ধে ইডি সিবিআই হামলা হয়েছে, সে এখন দিদি জাতে মাতাল তারে ঠিক। দিদি জানে আমার বোকাবাবু যে পরিমাণ লুট করেছে, আমার ঘরে যে পরিমাণ কালো টাকা আছে, ইডি সিবিআই মোদি লাগালে আমার জীবনে বিপদ আসবে। তাই আগে ভাগে ইন্ডিয়া জোট ছেড়ে মোদির জোটে সামিলে মোদিকে খুশি করতে লেগে গেছে, সবাই জানে এটা। আজকে লটারির যারা লুট করে, লটারির নামে যারা জুয়া চালাচ্ছে সারা দেশ জুড়ে, এখানে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, গলিতে গলিতে লটারির নামে জুয়া চলছে। সস্তায় মদ, সস্তায় লটারি। এই লটারি যারা চালাচ্ছে বেআইনি ভাবে, যাদের লটারি চালানোর জন্য ঘর বাড়িতে সব অভাব বেড়ে যাচ্ছে, বেকার যুবকরা সেই চক্করে পড়ে যাচ্ছে, সেই লটারি যারা মালিক তারা দিদিকে ভোটের আগে 600 কোটি টাকা চাঁদা দিয়েছে। তাহলে বুঝুন কে কার লোক। কংগ্রেস পার্টির সমস্ত টাকা পয়সা যাতে খরচ করতে না পারে, কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে কেন্দ্রের সরকার। তৃণমূলের বিরুদ্ধে কিছু করেছে না। তাই ইন্ডিয়া জোট ছেড়ে চলে এসে দিদি কাকে খুশি করলো? মোদিকে। ইন্ডিয়া জোটের কথা কে বলেছিল? দিদি। কিন্তু দিদির চরিত্র এটাই যে যখন যেমন তখন তেমন, কাজের সময় কাজী আর কাজ পুরালে বাজি। দিদি দেখলো মোদি তো হামলা করবে, তাই রাজভবনে গিয়ে মোদির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, মোদির সঙ্গে কথা বলে, শাহজাহানকে বাঁচানোর নামে, শিবু সর্দারদের বাঁচানোর নামে নিজের খোকাবাবুকে বাঁচানোর ব্যবস্থা করে ইন্ডিয়া জোট ছেড়ে এখন দিদি কপালে একটু স্টিচ লাগিয়ে ভোটের প্রচারে নেমে গেছে। ওইদিকে মোদি, এদিকে দিদি, দুজনে তো নাটকের রাজা আর রানী। অনেক কিছু হবে নির্বাচন আগে। মানুষ খেতে পেলে কিনা দেখার দরকার নাই, মানুষের রুটি রুজি আছে কিনা দেখার দরকার নেই, বেকার যুবকদের কাজ আছে কিনা দেখার দরকার নেই, কৃষকদের ফসলের ন্যায্য দাম আছে কিনা দেখার দরকার নেই। খালি এইসবই হোক, কোথায় জন্মদিন, কোথায় মৃত্যুদিন, কোথায় যাত্রার দিন, এইসব করেই পার করে দিবে। ওদিকে মোদি বলছে আমি রাম মন্দির করবো, দিদি বলছে জগন্নাথ মন্দির করবো, এই করে আমাদের জমানা পার হয়ে যাবে। কিন্তু আজকে ঘরে ঘরে যে বেকার, রুটি রুজির অবস্থা যে শোচনীয়, বাজারে গেলে সব জিনিসের আগুন দর, তা নিয়ে ভাবছেটা কে? আমরা কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছি। এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডার কখনো 500, সেখান থেকে 1000 গল্প করে বাংলার মেয়েদেরকে বিভ্রান্ত করা হয়, কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছে নির্বাচনের পর একটা পরিবারের একটা মহিলা বছরে 1 লক্ষ টাকা পাবে। লক্ষ্মী থাকলো তার উপরে মহালক্ষ্মী প্রকল্প আমাদের, 1 লক্ষ বছরে একটা মহিলা। কর্ণাটকে আমাদের এই প্রোগ্রাম চলছে, সেখানে একটা মহিলা, একটা পরিবারের প্রত্যেকটা মহিলা মাসে 2000 টাকা করে পায়। আমরা তো বাড়ানোর কথা বলছি, আরও দরকার টাকা, কিন্তু শুধুমাত্র মহিলাদের 500,000 টাকা নয়, পুরুষদের কাজ কই? পুরুষরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, বাইরের রাজ্যে, বাইরে আরব দুনিয়ায় চলে যাচ্ছে, বাইরের রাজ্যে চলে যাচ্ছে, তাদেরকে দেখবে। 100 দিনের কাজের টাকা কেন পেলাম না আমরা, সেটাকে দেখবে। এখানটায় কংগ্রেস ঘোষণা করেছে 100 দিনের কাজের ন্যূনতম মজুরি হবে 400 টাকা। এই আইন কংগ্রেস এনেছিল, আবার এই আইনের সংশোধন করে 400 টাকা একদিনের 100 দিনের কাজের জন্য বরাদ্দ হবে। আমরা যা বলি তাই করি, এর আগে তার প্রমাণ দিয়েছি আমরা। 100 দিনের কাজ কংগ্রেস নিয়ে এসছে, খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস নিয়ে এসছে। আগামী দিনেও আমরা আরেকটা প্রকল্প নিয়ে আসছি, সেটা হলো রাইট টু জব, অর্থাৎ একটা ছেলে বেকার হলে তার চাকরির গ্যারেন্টি। সেটা কিভাবে? একটা শিক্ষিত যুবককে 1 বছর ট্রেনিং দেওয়ার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ হবে তার জন্য। সেই টাকাটা বরাদ্দ করে কি করা হবে? তাকে ট্রেন করা হবে যাতে কোনো সরকারি অথবা বেসরকারি কোম্পানিতে তার চাকরি নিশ্চিত হয়, যেটাকে বলে রাইট টু অ্যাপ্রেন্টিসশিপ। অর্থাৎ যেমন কাজের অধিকার আইনি অধিকার, খাদ্যের অধিকার আইনি অধিকার,
আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে চাকরির অধিকার আইনি অধিকারে রূপান্তরিত হচ্ছে। এই সমস্ত বড় বড় বৈপ্লবিক সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছে। এই কংগ্রেসের নেতৃত্বে সবুজ বিপ্লব হয়েছিল, মাঠে 3টে করে ফসল হয়, সবাই জানে। এই কংগ্রেসের নেতৃত্বে ঘরে ঘরে বিদ্যুৎ এসেছিল। কংগ্রেসের নেতৃত্বে পাড়ায় পাড়ায় স্কুল, পাড়ায় পাড়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সবাই সবকিছু জানে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আশা কর্মীদের তাদের যা বেতন তার ডবল করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা কৃষক, ভারতবর্ষে 22টা ফসলের উপরে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হয়। আমরা আগামী দিনে শুধু সহায়ক মূল্য এমনি এমনি দেওয়া নয়, আইন করে ভারতবর্ষের 22টা ফসলের উপরে ন্যূনতম সহায়ক মূল্যের অধিকার কৃষককে দেওয়া হবে।